বৃন্দাবন স্কুলে গেছে। পরীক্ষা দিতে গিয়ে অপহরণের শিকার হয়েছেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ভেলানগরের রিয়ামণি। ঘটনার 2 দিন পার হলেও কোনো খোঁজ মেলেনি তার। এদিকে ভয় আর উৎকণ্ঠায় আহাজারি করছেন স্বজনরা। অন্যদিকে থানায় অভিযোগ দেওয়ার পর তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। স্বজনদের অভিযোগ, রূপসদী বৃন্দাবনে পরীক্ষা দিতে গিয়ে অপহরণ হলেও এখনো পর্যন্ত কোনো খোঁজ নেয়নি স্কুল কর্তৃপক্ষ। বিষয়টিকে গাফিলতি হিসেবে দেখছেন তারা। আমার দেবরের মেয়ে মঙ্গলবার 11:30টায় বৃন্দাবন স্কুলে গেছে, রাষ্ট্রের পরীক্ষা। তো মেয়েটা যে স্কুলে গেল, তারপরে মেয়েটা ক্লাসে ঢুকে নাই। তো স্যাররা কি একটা ফোন দেওয়ার দরকার ছিল না? স্যাররা একটা ফোন দেয় নাই। তারপরে আমরা অপেক্ষা করছি 2টা বাজে, মেয়েটা আসার কথা, আসে নাই। সব মেয়েরা আসছে, পরে আমরা স্যাররা জানাইছি যে মেয়েটা তো আসে নাই। স্যাররাও এরপরও আমরা কোনো খোঁজ খবর নেই নাই যে মেয়েটা পাওয়া গেছে কি না। তো এখন আবার মেয়েটা যখন যাইতেছে রাস্তায়, একটা মুরব্বী মহিলা রুমের থেকে দেখতেছে যে মেয়েটারে নাকি একটা গাড়ির মেঝে উড়াইয়া নিচ্ছে। এই খবরটা আমরা আজকে পাইছি। তো দেশবাসীর কাছে এটাই আমার অনুরোধ, যদি কেউ ওই মেয়েটার সন্ধান পাইয়া থাকেন তাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। রিয়ামণি ভেলানগরের রিপন সরকারের মেয়ে। অপহরণের পর পুরো গ্রাম জুড়ে এখন শুধুই যেন হাহাকার। কোথায় আছে রিয়ামণি, সেই প্রশ্ন এখন সবার মুখে মুখে। বাঞ্ছারামপুর মডেল থানার ওসি হাসান জামিল সময়ের বাঞ্ছারামপুরকে জানান, দ্রুতই ব্যবস্থা গ্রহণের বিষয়ে তদন্ত করছেন তারা। আমরা একটা অভিযোগ পাই যে রিয়া নামের এক 14 বছরের এক মেয়ে নিখোঁজ হয়। সে কীভাবে নিখোঁজ হয় তার বাবা আমাদেরকে প্রথম দিন আমি জিজ্ঞাসাবাদ করলে উনি তো কোনো তথ্য দিতে পারেন নাই। তথাপি আমরা একটা জিডি জেনারেল ডায়েরি করি। জেনারেল ডায়েরি অনুযায়ী এসআই জাকির আমরা তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করি। সে এটা নিয়ে কাজ করতেছে। সে একাধিক জায়গায় অনুসন্ধানের চেষ্টা করতেছে। আমাদের পুলিশের কায়দায় আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অনুসন্ধান করতেছি। বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখতেছি। আমরা চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব আমরা ভিকটিমকে উদ্ধার করব। স্থানীয় ইউপি সদস্য অরুণ মিয়া বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি চান দ্রুতই ফিরে আসুক রিয়ামণি। শুনছি সে আমার প্রতিবেশী এবং সে আমার ভাই, এবং আমার মেয়েটা হলো আমার বাতিজি। আমার কাছে আসছিল, আমি থানায় অভিযোগ করার বলছি। তবে আমি আজকে আপনাদের চ্যানেলের মাধ্যমে বলবো, আমি থানার কাছে অবগত করব যে আপনার প্রশাসনের মাধ্যমে এটা উদ্ধার হয়। অন্যদিকে স্বজনদের দিন কাটছে হতাশা আর দুশ্চিন্তায়। পরিবারের সবার মধ্যমণি রিয়ামণিকে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন সবাই। তাদের দাবি, দ্রুতই যেন রিয়ামণিকে ফিরিয়ে দেয় প্রশাসন। মঙ্গলবারে 12টার সময় পরীক্ষা দিছে, দিতে গেছি না, রাস্তা তো নিচে গা। যে অপহরণ হয়েছে, এটা কি গ্রামবাসী কেউ দেখছে? গ্রামবাসী দেখছে বলতে ওই আমরা রেখে মামা তো ফুবা তো ভাইয়ের বউ, বয়স্ক মানুষ, ওনায় দেখছে এই অটোতে নাকি উঠাইছে, টাইনে উঠাইছে। আপনার মেয়ে গেছিল কিবারে, কি পরে গেছিল? মঙ্গলবারে 2 তারিখ 12টার দিকে বাসাতে বের হয়েছে পরীক্ষা দিব কইরা। স্কুল ড্রেস পরা আর সাথে একটা ব্যাগ। আপনার মেয়ের প্রেমের কোনো সম্পর্ক আছে এমন কিছু আপনার? না, এমন কিছু জানি না। মানে সন্দেহবাচক কেউ নাই? সন্দেহবাচক কেউ পাই না। আপনি এখন কি চান? আমি চাই আমি দেশবাসীর কাছে যে আমার মাইয়াটা যাতে সবাই মিলে উদ্ধার করে দেয়। রিয়ামণির প্রতিবেশী নাকি আপনি? জি, রিয়ামণির জ্যাঠা লাগে আমি। যারা লাগেন? জি। অপহরণ হয়েছে এটা শোনার পর আপনারা বাড়িতে আসছেন, ঠিক না? জি। বাড়িতে এসে সন্দেহবাচক কেউকে জিজ্ঞাসাবাদ করছেন? সন্দেহবাচক আমার বাড়ির পাশে বুয়া বংশের একটা ছেলে, আমার এই বন্ধুর ছেলের হিসাবে আংশিক আমরা নাম পাইছি। নাম পাওয়ার পর মেয়ের বাবা এবং আমার ছোট ভাই কুদ্দুস এবং আমি নিজে মোটরসাইকেলটা যাই। যেই সময় গেছি গিয়ে দেখি ওই ছেলে ঘুম থেকে ওঠে নাই। ঘুম থেকে ডাইকে উঠাইছি এবং তার সাথে আরও 2টা বান্ধবী ছিল, তারও আনছি, কিন্তু কথায় কাজে এবং এই ঘটনার সাথে ছেলের কোনো মিল নাই। বিষয়টি নিয়ে রূপসদী বৃন্দাবনের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ জমকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার অবস্থানও ব্যাখ্যা করেছেন সময়ের বাঞ্ছারামপুরের সাথে। আমারে ওরা জানাইছে, কিন্তু আমি স্কুলের হাজিরা দেখলাম পরীক্ষা রেডি আছে, স্কুলে আসে নাই। জি জি, আপনি কি ওনাদের খোঁজ খবর নেন নাই? আমার সাথে যোগাযোগ করছো তো? আপনি কি আমার সাথে যোগাযোগ করছে ওরা? হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করছে। তারপরে আমি বিভিন্ন জায়গাতে ইয়ে করলাম, দেখলাম যে না, প্রথম স্কুলে দেখলাম যে স্কুলে আসে নাই। ও
বাঞ্ছা রাখবো আগামীর স্বপ্নে বিভোর।